মেশকাত শরীফে একটা হাদিস আছে, নবীজি বলেন, যে ব্যক্তি 12 বছর মসজিদে আজান দেয়, আল্লাহ পাক তার উপরে বেহেশত ওয়াজিব করে দেয়। 12 বছর যে ব্যক্তি আজান দেবে। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مثل الذين يتكلم عند الخطبة فهو كمثل الحمار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। আরবি 1447 হিজরি সফর মাসের আজকে আখিরি জুমা। আল্লাহ আমাদেরকে দুনিয়াবি কাজকাম, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, বাসা বাড়ির কাজকাম, আবার অনেকে গুনাহ ফাহেসা কাজের মধ্যে লিপ্ত, আল্লাহ পাক এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজিমুশ শান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিম সূরাতুল জুমআ থেকে গত 2 জুমা আলোচনা করতেছিলাম।
সূরাতুল জুমা, জুমার দিনের গুরুত্ব হিসেবে আল্লাহ পাক একটি সূরা নাযিল করলেন, সূরাতুল জুমা। এই দিনের নাম হলো ইয়াউমুল জুমা। এই দিন আমরা আল্লাহ পাকের ঘরে একত্রিত হই, এই জন্য এই দিনের নাম হলো ইয়াউমুল জুমা। এই দিনের আরও কয়েকটি নাম আছে। ইয়াউমুশ শাহেদ, সাক্ষীর দিন। শুক্রবারের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুশ শাহেদ, সাক্ষীর দিন। ইসলামের প্রথম জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন যখন মসজিদে নববীর ইমামতি করতেন, তখন পৃথিবীর সংসদ ছিল মসজিদে নববী। চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন খতিব সাহেব। তিনি মিম্বারে বসে বিচার করতেন, সামনে সাক্ষীদেরকে উপস্থিত করতেন। ইয়াউমুশ শাহেদ, সাক্ষীরা উপস্থিত থাকতেন। সেই উপস্থিতিতে দণ্ডবিধি কার্যকারী হতো। বর্তমান আলেম ওলামা, ইমাম ওলামা, তাদের কোনো মূল্য নাই। তো যাই হোক, জুমার দিনের আরেকটি নাম হলো ইয়াউমুল মাশহুদ। হেদায়া, একটি কিতাব লেখা আছে সাহেবে হেদায়া। হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার আল্লামা বুরহানুদ্দিন মারগানানী রহমতুল্লাহ আলাইহি হেদায়া কিতাবের লিখেছেন। এই দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল আরুবা। খুব গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আওয়াজ দেওয়া হয়, নামাজের জন্য যখন আজান দেওয়া হয়। আজান এটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাদের তো নামাজ পড়তে হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, কিন্তু সময় মতো নামাজে উপস্থিত হবে কিভাবে, জানবে কিভাবে, নামাজের সময়টি কিভাবে জানবে? নবীজি বড় বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শতে বসলেন যে নামাজের সময় কি করা যায়। সবাই একত্রিত হয়ে নামাজ পড়তে পারে, নির্দিষ্ট টাইমে মসজিদে এসে উপস্থিত হতে পারে। এই ব্যাপারে কার কি মতামত? তো কিছু লোক নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজে আসার জন্য আগে ঘন্টা বাজানো হোক। ঘন্টা বাজাইলে মানুষে বুঝবে মসজিদে নামাজ হবে। আবার কিছু লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জামাতের সময়ের পূর্বে বাঁশি বাজানো হোক, তাহলে মানুষে বুঝবে যে মসজিদে জামাতের সময় হইতেছে। নবীজি বললেন, তোমরা যে দুইটা কথা বলছো এটা একটাও গ্রহণ করা যাবে না। ঘন্টা বাজানো, বাঁশি বাজানো, এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। ইহুদি কোনো খ্রিস্টানদের কালচার মুসলমানের ভিতরে প্রবেশ করতে পারবে না, কখনো প্রবেশ করতে পারবে না। এগুলো ইহুদিদের কাজ, এরা বাঁশি বাজায়, ঘন্টা বাজায়। মুসলমানদের শান এটা না যে মুসলমান বাঁশি বাজাবে, ঘন্টা বাজাবে। কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উঁচু একটি জায়গার মধ্যে আগুন জ্বালানো হবে, আর ধোঁয়া উঠতে থাকবে। মানুষের যখন দেখতে পাবে যে উঁচু জায়গায় আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, তখন সকলে মনে করবে যে জামাতের সময় হয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। নবীজি বলে, এটা কেমন কথা? এটাও তো তোমাদের মাজুসীদের সাথে সাদৃশ্য, যারা আগুন পূজা করে তাদের সাথে হয়ে যায়। অগ্নি পূজকদের সাথে মুসলমানের কোনো সাদৃশ্য হতে পারে না। এতে করে কোনো পরামর্শ হয় না, কোনো সঠিক কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি স্বপ্ন দেখলাম। ওই যে কি স্বপ্ন? ওই যে সবুজ কাপড় পরিহিত একজন ব্যক্তি এসে আমাকে এই বাক্যগুলো শিখাইয়া বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের বাক্যগুলো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে এগুলো দেখতে পাইতেছি। নবীজি গ্রহণ করলেন যে ঠিক আছে, এটাই হলো নামাজের আজান, এটাই হলো নামাজের জামাতের প্রস্তুতির জন্য প্রযোজ্য। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার এই বাক্যগুলো হযরত বেলাল হাবশিকে শিক্ষা দিয়ে দাও, বেলালকে শিক্ষা দাও, বেলাল আজান দেবে। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের এই বাক্যগুলো শিক্ষা দিলেন। তখন থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিতেন। বেলালে আজান দিত। বেলালের আজান এমন ছিল মিষ্টি মধুর আজান, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা বেলালের আজান শুনতে পেত। এবং কি হাদিসে পাকের মধ্যে লেখা আছে, বেলাল যখন আজান দেওয়া শুরু করত, সাত আকাশে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা বেলালের আজানের জবাব দিত, বেলালের আজানের জবাব দিত। এই জন্য আল্লামা ইকবাল বলে, রাহ গিয়া রুসমে আজা রুহে বেলালি না রহি, রাহ গিয়া রুসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি। আজান আছে, বেলালের আজান নেই। বেলাল যে আজান দিত সে আজানের ধ্বনি এখন নাই। ফালসাফা আছে, বিজ্ঞানী আছে, নাস্তিক আর মুরতাদ বিজ্ঞান, ইমাম গাজালির মতো বিজ্ঞানী নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যেই বিজ্ঞানী মানুষের ইমানকে হেফাজত করত, সেই বিজ্ঞানী এখন নাই। বিজ্ঞান আছে মানুষের ইমান ধ্বংস করার জন্য। রাহ গিয়া রুসমে আজা রুহে বেলালি না রাহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি, মসজিদি মুরসিয়ে খাহি কে নমাজি না রহি, ইয়ানি আওসাফে হেজাজি না রহি। মসজিদ আছে, মুসল্লি নেই। মুসল্লি আছে, সেজদা দেয়, মসজিদের ফ্লোর মুসল্লিকে লানত করো, তুমি কিসের সেজদা করো? মসজিদি মুরসি খাহি কে নামাজি না রহি। নামাজি আছে, নামাজির মতো নামাজি নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। তো নবীজি আজানের ফজিলত বয়ান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি 7 বছর আজান দিবে, দোজখের লিস্টি থেকে তার নাম কেটে দেওয়া হবে। 7 বছর যদি কেউ মুয়াজ্জিন হয়, আল্লাহর নবী বলেন দোজখের লিস্টি থেকে তার নাম কেটে দেওয়া হবে। বাস। এখন মুয়াজ্জিন সাহেব বেতন করা হোক বা বেতন ছাড়া হোক, কমিটির পক্ষ থেকে জনগণ থেকে বেতন নিয়ে কাজ করলেও আজান দিলেও এই ফজিলত অর্জন হবে, বেতন ছাড়া আজান দিলেও এই ফজিলত অর্জন হবে। বরঞ্চ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন, বর্তমান বিনা পয়সা কোনো মুয়াজ্জিন ইমাম মসজিদে নিয়োগ দিও না, টাকা দিয়ে নিয়োগ দিও। কেউ যদি তাকওয়া এবং পরহেজগারি দেখা দেয় যে আমি টাকা ছাড়া নামাজ পড়াবো, টাকা ছাড়া ইমামতি করব, টাকা ব্যতীত মুয়াজ্জিনি করব, মসজিদের খেদমত করব, তাকে রাখিও না, তাকে রাখা যাবে না। কারণ এক সময় আজান দিবে না, নামাজের সময় আসবে না। আপনি যদি বলেন না হুজুর আপনি আসেন নাই কেন, তো তিনি আপনাকে বলবে আমি কি আপনার বেতন করা ইমাম মুয়াজ্জিন নাকি? তাহলে মসজিদের ক্ষতি। টাকা দিয়ে থাকবে, নির্দিষ্ট সময় সব সময় থাকবে, এটা হলো নিয়ম। আজানের এত ফজিলত বয়ান করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেশকাত শরীফে একটা হাদিস আছে, নবীজি বলেন, যে ব্যক্তি 12 বছর মসজিদে আজান দেয়,
আল্লাহ পাক তার উপরে বেহেশত ওয়াজিব করে দেয়। 12 বছর যে ব্যক্তি আজান দেবে। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলাদাভাবে স্পেশাল একটা স্টেজ বানাবে কিয়ামত ময়দানে মহাশরে। ওই স্টেজটা হবে শুধু মেশকি আম্বরের স্টেজ। আল্লাহু আকবার। মেশকি আম্বর দিয়া সুগন্ধিময় একটা স্টেজ বানাবে হাশরের ময়দানে। এই স্টেজের মধ্যে 3 প্রকারের মানুষকে আল্লাহর হাবিব আল্লাহ পাক জায়গা দেবে। 3 প্রকারের মানুষ এই স্টেজে থাকবে, আর কেউ থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة على كسبان المسك عبد عد حق الله وحق مولاه ورجل أما قوما وهم به راضون ورجل ينادي بالصلوات الخمس। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 3 স্তরের মানুষ মেশকে আম্বরের স্টেজে থাকবে। এক প্রকার হলো আব্দুন আদ্দা হক্কাল্লাহ ওয়া হাক্কা মাওলা। এক প্রকার মানুষ হলো যে দুনিয়ার মালিকের কাজ করে, সেই কাজটা সঠিকভাবে আদায় করে, আসল মালিক আল্লাহ তাআলার কাজটাও সঠিক আদায় করে। আল্লাহ পাক তাকে মেশকে আম্বরের স্টেজে জায়গা দেবে। আমরা নাফরমান, দুনিয়ার মালিকেরও ধোঁকা দিই, আসল মালিক আল্লাহকে ধোঁকা দিই। বহু মানুষ আছে অফিসে হাজিরা দিয়ে চলে আসে, সরকারি চাকরি করে বছরকে বছর মাসকে মাস চাকরি করে নাই, হাজিরি দিয়ে চলে আসে। যে লোকগুলো এভাবে জনগণকে ধোঁকা দেয়, কিয়ামতের ময়দানে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে ক্ষমা নিতে হবে। আপনাদের টাকা খেয়েছি ঠিক আছে, কিন্তু অফিস করি নাই, জনগণের কাজ করি নাই, আল্লাহর আদালতে আটক হয়ে যাবে। যাই হোক, আল্লাহর হাবিব বলেন, আব্দুন আদ্দা হক্কাল্লাহ ওয়া হাক্কা মাওলা। এক প্রকার গোলাম দুনিয়াবি মালিকের কাজও সঠিকভাবে আদায় করে, আসল মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজও সঠিকভাবে আদায় করে। 2 নম্বর, ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামস। না, 2 নম্বর, ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাজুন। 2 নম্বর হলো ওই ইমাম, যে ইমাম ইমামতি করে তার উপরে মুসল্লিগণ রাজি খুশি, মুসল্লি সন্তুষ্ট যে আমাদের ইমাম নামাজ পড়াইছেন, আমরা ওনার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক ওই ইমামকে কিয়ামতের দিন মেশকে আম্বরের স্টেজে জায়গা দিবেন। এই জন্য আমরা যারা ইমাম নামাজ পড়াই, আমাদের মুখের ভাষা ব্যবহার খুব ভালো হওয়া দরকার। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, কুলু কাওলান লাইয়িনা। মুসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামকে আল্লাহ পাক বলেন, ও মুসা আর হারুন, ফেরাউন বড় কট্টর মেজাজি মানুষ, বড় বদবক্ত, খারাপ মেজাজ, যতই হোক না কেন তুমি নরম কথা বলো, নরম কথা বলো। এখান থেকে সুফিয়ানে কেরাম আল্লামা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলেন, ওলামা হজরতের মুখের ভাষা হবে মিষ্টি মধুর ভাষা, মিষ্টি মধুর ভাষা হবে, কথা নরম হবে, পাবলিকের সাথে গরম কথা বলবে না, নরম নরম কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলে এদেরকে দ্বীনের দাওয়াত দিবে। গরম কথা বলা যাবে না, গরম কথা বলে ইসলামের বিজয় অর্জন করা যায় না। নরম ভাষা দিয়ে কথা বলতে হবে, হুসনে সুলুক, সুন্দর সুন্দর আচরণ দেখাতে হবে। ওয়ারাজুলুন কওমান ওয়া হুম বিহি রাজুন। ইমাম সাহেবের উপর মানুষ সন্তুষ্ট, আল্লাহ পাক, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক তাকে ও ইমাম সাহেবকে মেশকে আম্বরের স্টেজের উপরে রাখবেন। 3 নম্বর, ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামস। 3 নম্বর হলো ওই মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিন প্রতিদিন মানুষকে 5 বার নামাজের প্রতি আহ্বান করেছেন, ওই মুয়াজ্জিনকে আল্লাহ পাক কিয়ামতের দিন মেশকে আম্বরের স্টেজে জায়গা দেবে। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন। কিয়ামতের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ
সবার উপরে মুয়াজ্জিন সাহেবের মাথা উঁচু থাকবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লেখে, মুসল্লি থেকে মুয়াজ্জিন খাটো মনে করেন, কিন্তু মাথা উঁচু হয়েছে কার? মুয়াজ্জিনের। ওই যে মুয়াজ্জিনকে আল্লাহ পাক আজান দেওয়ার কারণে যে স্পেশাল পুরস্কার দান করবে, সেই পুরস্কার গ্রহণ করার জন্য আল্লাহ পাক তাকে লম্বা করে দিবে, তার গাল উঁচু থাকবে বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য। আজানের ফজিলত এই হাদিসগুলো যখন বয়ান করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো মুয়াজ্জিন হওয়া সম্ভব নয়। সবার কি মুয়াজ্জিন হওয়া সম্ভব? সবার এই আজানের ফজিলত অর্জন করা সম্ভব? আজানের এই ফজিলত অর্জন করা সম্ভব নয়। নবীজি বলেন, হ্যাঁ, আজানের ফজিলত আল্লাহ পাক সবাইকে দান করবে। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন সাহেব আজানে যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা তাই বলো। আল্লাহ পাক তোমাদেরকেও মুয়াজ্জিন যেই ফজিলত অর্জন করবে, সেই ফজিলত আল্লাহ তোমাদেরকে দান করবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটি বাক্যের সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের নামাজের আজানে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন বলবে সাদাকাতা ওয়া বারারতা। ইকামতের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলবে কদ কামাতিস সালাহ, তখন মুসল্লিগণ বলবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। তাহলে আজান এবং ইকামতের ফজিলত মুয়াজ্জিন সাহেব যে পরিমাণ অর্জন করবে, যিনি জবাব দিবেন আল্লাহ পাক তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবে। আমাদের গুরুত্ব নাই, মসজিদের আজান চলতেছে, আমি দুনিয়াবি কাজকামে ব্যস্ত, ব্যবসার ব্যস্ত, মোবাইল টিভি নিয়ে ব্যস্ত, টেলিভিশন দেখা নিয়ে ব্যস্ত। আহা, বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি বলেন, যেই ব্যক্তি আজান শোনার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, মুয়াজ্জিনের আজানের পরে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ, শেষ পর্যন্ত দোয়াটি যে ব্যক্তি পড়বে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব। অবশ্যই আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হাল্লাত লাহু, বাইনা সতরে লেখা আছে ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। মুসলিম শরীফের হাদিসে আরও একটু বৃদ্ধি আসছে, সাথে দুরূদ শরীফ পাঠ করবে। কি পড়বে? দুরূদ শরীফ পাঠ করবে। আর এই আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। টেলিভিশন এবং রেডিওতে অ্যাক্টিভ শব্দ বৃদ্ধি করে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই বাক্যটি হাদিস শরীফে নেই। এটা বৃদ্ধি, এটা না বলা চাই। এলমে হাদিসের একটা পরিভাষা আছে, সহিহ হাদিসের উপর কোনো কিছু বাড়ানো যায় না। সহিহ রওয়ায়েত যেটা আছে ওখানে ওটা ওইভাবে থাকতে হয়, সেখানে নতুন কিছু সংযোজন করা সুন্নত পরিপন্থী সেটা করা যায় না। এইভাবে আজানের জবাব যিনি দিবে, আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করবে, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বুখারী মুসলিম থেকে নেয়া যতগুলো হাদিস শরীফের কিতাব আছে,
কোনো আমলের ক্ষেত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রতিশ্রুতি দেন নাই যে আমি অবশ্যই তার সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটির ক্ষেত্রে প্রতিশ্রুতি দিলেন, যেই ব্যক্তি এই আজানের জবাব দিবে আমি অবশ্যই তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দেখেন আজানের কত ফজিলত, কিন্তু আমাদের কাছে আজানের গুরুত্ব নাই। অধিকাংশ বর্তমান শহরের কথা বলি না, যেহেতু আপনারা সম্ভ্রান্ত মানুষ যারা শহরে বসবাস করেন, উল্লেখযোগ্য বেতন, পুরস্কার, বোনাস বেতন দিয়া মুয়াজ্জিনদেরকে খুশি রাখেন। কিন্তু অনেক জায়গা আছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা মুয়াজ্জিন রাখে, আজান দিতে পারে না, আজান সহি শুদ্ধ নেই। এমন মুয়াজ্জিন বাংলাদেশে বহুত আছে যে বিড়ি খায়, সিগারেট খায়, টুপিটা ঠিক মতো মাথা দিতে পারে না, একটা সুন্দর পাঞ্জাবি গায়ে দিতে পারে না। এই অবহেলিত অবস্থা, মুয়াজ্জিনের গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিলেন, কত ফজিলত বয়ান করলেন মুয়াজ্জিনের। আল্লাহ আমাদেরকে মুয়াজ্জিনের এই ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। বাসা বাড়িতেও আজান দিবেন, দূর দূরান্ত কোথাও জায়গা গেছেন আজান দিবেন। আজান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ, বাবুল আজান, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন আজান দেওয়ার পরে এই আজান জিন, ইনসান, গরু, ছাগল, মানব, দানব, গাছপালা যত কিছু শুনছে সব কিছু কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হয়ে যায়। বুখারী শরীফের 81 নম্বর পৃষ্ঠা আল্লাহর হাবিব বলেন, এরা এই গাছটাও আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ তিনি যে আজান দিছে আমি তো শুনছি। যেই গরুটা আপনি পালতেছেন সেই গরুও সাক্ষী দেবে, আল্লাহ তিনি যে আজান দিছে আমি শুনছি, আপনি আমার সাক্ষ্য গ্রহণ করে আপনার এই বান্দারে মুক্তি দান করুন। লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। আজকের জুমার দিন কত বড় গুরুত্বপূর্ণ দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুম মিন ইয়াউমিল জুমআতি শাফাকান আন তাকুমাস সাআহ। আপনি ব্যবসায় বসে আছেন, অফিসে বসে আছেন, বাসায় বসে আছেন, মোবাইল নিয়ে বসে আছেন, আল্লাহর হাবিব বলেন সমস্ত মাখলুক এখন কাঁদতেছে। আকাশের উড়ন্ত পাখি কাঁদতেছে, গর্তের পিপড়িকা কাঁদতেছে, মহাসাগরের মাছ কাঁদতেছে। মা মিন সামাইন ওয়ালা আরদিন ওয়ালা জিবালিন ওয়ালা রিয়াহিন ইল্লা ওয়াহিয়া মাসিখাতুম মিন ইয়াউমিল জুমআতি শাফাকান আন তাকুমাস সাআহ। আকাশের ফেরেশতারাও কাঁদতেছে, জমিনের মাখলুক সব কাঁদতেছে। কেন? শাফাকান আন তাকুমাস সাআহ, এদের ভয় যদি আজকে কিয়ামত কায়েম হয়ে যায়। কিয়ামত কোন দিন কায়েম হবে কোন তো? শুক্রবারে। কি বারে? কোন বছরের, কোন সনের, কোন মাসের, কোন জুমা সেটা বলা হয় না, কিন্তু জুমার দিন কিয়ামত কায়েম হবে। কোন দিন? জুমার দিন কিয়ামত কায়েম হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন শাফাকান আন তাকুমাস সাআহ। এরা জানে, মাসে জানে শুক্রবারের দিন কিয়ামত হবে, গাছে জানে শুক্রবারের দিন কিয়ামত হবে। এই জন্য এই মাখলুকগুলো ভয়ভীত থাকে, যদি আজকে কিয়ামত কায়েম হয়ে যায়, যদি আজকে কিয়ামত কায়েম হয়ে যায় তো আমরা তো কেউ মুক্তি পাবো না, কেউ রেহাই পাবো না। ইসরাফিলের সিংহে পুকারের সাথে বাতাসের সাথে উঠতে থাকবো আমরা। বাতাস, আকাশ ফেটে জমিনে পড়বে, জমিন তুলার মতো উঠতে থাকবে, সাগরের সমস্ত পানি শুকিয়ে যাবে। এই ভয়ভীত হইয়া গাছপালা, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক সবগুলো শাফাকান আন তাকুমাস সাআহ ভয়ে কাঁপতে থাকে। আর এই মুসলমান কি করে বাসায় বসে আছে, এখনো জুমার নামাজে আসে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাল জুমআতা মিন গায়রি যুরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল।
কোনো উজুর আপত্তি ছাড়া, শরীয়তের কোনো ওজর ছাড়া জামাতে উপস্থিত হয় নাই, জুমার নামাজে উপস্থিত হয় নাই, নবীজি বলেন তার আমল নামা লিখে দিবে কুতিবা মুনাফিকান ফি কিতাবিন, তার আমল নামা ফেরেশতা মুনাফিক লিখে দিবে, লোকটা মুনাফিক। লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। দুনিয়াতে কিছু কলম আছে ওভার রেটিং হলে মুছা যায়, কম্পিউটারও এখন বাড়তি লেখা হলে এটা মুছা যায়, আইডি কার্ডও সংশোধন করা যায়, পাসপোর্ট সংশোধন করা যায়, পেন্সিল দিয়ে লিখলে রাবার দিয়ে মুছা যায়, কালো কলম দিয়ে লিখলে সাদা কালি দিয়ে মুছা যায়। আল্লাহর হাবিব বলেন যেই কলম দিয়ে ফেরেশতা মুনাফিক লিখবে কিয়ামত পর্যন্ত মুছা যাবে না, মুনাফিক হিসেবে আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের নাম ধারণ করিয়া এরকম মুসল্লি এখনো আসে না, ঘরে বসে আছে, ঘরে বসে আছে। শুধু জুমার নামাজ নয়, শুধু জুমার নামাজ নয়, এক মুসলমানের ড্রাইভার আছে ইহুদি, মুসলমানের ড্রাইভার ইহুদি। তো ইহুদি শুক্রবার মুসলমানদের নিয়ে বাইরেছে জরুরি কাজে, মুসলমান জরুরি কাজে বাইরেছে, কিন্তু ইহুদি বারবারে মুসলমানকে বলে হুজুর কয় যে ভাই আপনার জুমার নামাজের সময় কখন, বারে বারে স্মরণ করা দেয়। আজকে ইহুদি অস্থির অস্থির জুমার নামাজ পড়ানোর জন্য। এখন মুসলমানটা চিন্তা করে কিরে ব্যাপারটাকে, হে আমাকে নামাজ পড়ানোর জন্য এত অস্থির এলো কা, ইহুদি তো আর সারাদিন খবর নাই, কিন্তু জুমার নামাজ পড়ানোর জন্য এত অস্থির হয়ে গেল কেন? শেষ জুমার নামাজ পড়াইল, মুসলমান জিজ্ঞেস করলো আজকে তুমি আমাকে জুমা পড়ানোর জন্য এত অস্থির হয়ে গেলে কেন? ওই যে আমরা ইহুদিরা গবেষণা করলাম, মুসলমান সবাই জুমার নামাজ পড়ো, কি পড়ো? জুমা মসজিদ ভরে যাবে, রাস্তা ভরে যাবে, বাসা বাড়ি ভরে যাবে, মগর মুসলমানের ফজরের নামাজ খালি থাকবে। ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিন থাকবে আর খাদেম থাকবে, আর কোনো মুসল্লি যাতে জমাতে আসতে না পারে, ফজরের মুসল্লির সংখ্যা কম হবে, আর জুমার মুসল্লি হাজার হয়ে যাবে। এই মুসল্লি জীবনে কোনো দিন ইহুদির উপরে মাথা জাড়া দিয়ে কথা বলতে পারবে না, কারণ মুসলমানের আধ্যাত্মিক ক্ষমতা, ইমানি শক্তি সঞ্চয় হয় ফজরের আজানের সময়। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হেলা দে। ইকবাল বলে মুসলমানের শক্তি এসে আল্লাহু আকবার, মুসলমানের ইমানি শক্তি এসে আল্লাহু আকবার। আপনার অফিসে কোনো মানুষ 1 ঘন্টা দেরি করে আসলে আপনি অ্যাবসেন্ট দিয়ে তারে বেতন দেন না, 3 দিন দেরি হলে তারা চাকরিতে রাখেন না। আমি কতদিন ফজরের নামাজে আল্লাহর দরবারে হাজিরি দিই নাই, আমার কি অবস্থা হবে কোন তো? ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন এই লোকগুলো হলে বেকুব, নামাজে আসে না, মসজিদে আসে না, না আইসাও আল্লাহর জান্নাতের আশা করে, এগুলো হলো শ্রেষ্ঠ বেকুব। ঈমান আমল নেই, নামাজ নেই, ঈমান আমল না করেও যে ব্যক্তি জান্নাতের আশা করে, নবীজি বলেন এই লোকটা হলো আজেজ বেকুব মানুষ, বেকুফ মানুষ। বাসার মধ্যে মেহমান আসছে, জমাতে আসি না, আমরা জমাতে আসি না, একটু শরীর খারাপ লাগছে আমরা জমাতে আসি না। ফতুয়ায়ে শামী আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ লিখেছেন, এই সমস্ত আলতু ফালতু উজুর দিয়া যারা জমাত তরক করে তাদের জমাত তরকের গুনাহ আমল নামা লেখা হবে। বাসায় বেয়াই নাইছে, বেয়াই আসছে আপনার জমাতে আসবেন, এটা কোনো কথা হইল না। দোকানে কাস্টমার একটু বেশি হয়ে গেছে, ওমা আপনি মসজিদে আসবেন না, অফিসে কাজের চাপ, মসজিদে আসবেন না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় লেখে, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজকামে তোমরা জয়েন করো। তা ওই রিজিকের মধ্যে আল্লাহ পাক তাকে পর্যাপ্ত পরিমাণ বরকত দান করবে,
যেই রিজিকটা নামাজ পড়ে গিয়ে ব্যবসার মধ্যে বসলো, নামাজ পড়ে গিয়ে কাজের মধ্যে জয়েন দিল, নামাজ পড়ে গিয়ে তার ইনকাম, তার রুজি রোজগারের মধ্যে সে জয়েন করলো, ওই রিজিকের মধ্যে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ বরকত দান করবে, বিনা হিসাবে বরকত দান করবে। এটা কোরআন শরীফের আয়াত। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যত শেষ হয়ে যায়, নবীজি বলে তাহলে তোমার, আল্লাহ পাক বলেন তোমার মসজিদে বসে থাকার দরকার নাই, মসজিদে বসে বসে তোমার দরকার নাই, তুমি ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো হালাল রিজিক ইনকাম করার জন্য, হালাল আয় রোজগার করার জন্য। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেন। শহরের মসজিদ, অনেক ইমাম মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়, ফজরের প্রথম কাতারে মুসল্লি নেই, প্রথম কাতারটা খালি। যেন মুহতারাম হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের শুধু 2 রাকাত সুন্নতের দাম, শুধু 2 রাকাত সুন্নতের মূল্য। আল্লাহর হাবিব বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় রাখা হলে, আর ফজরের নামাজের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় দিলে ফজরের সুন্নতের ওজন কয়েকশো গুণ বেশি ভারী হবে। ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য এত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি কি নিয়ে পাগল হয়ে গেছো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কুদরতের পায়ে এক একটা সেজদা করো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়া থেকেও দাম বেশি এক একটা নামাজের সেজদার মূল্য। হতে পারে আপনার বাড়ি নাই, আপনার গাড়ি নেই, আপনার নেতা হতে পারে নাই, আপনার পিছনে লোকজন ঘুরে না, কিন্তু মসজিদে আয়েশা সেজদা করে। আল্লাহর হাবিব বলেন, এই লোকটার মূল্য তামাম দুনিয়া থেকেও বেশি, তামাম দুনিয়া থেকে। একটা মানুষ বাকায়দা 5 ওয়াক্ত পাবন্দির সাথে নামাজ পড়ে, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, কোনো কিছু নেই, এত টাকা কম, তার সঙ্গে কেউ আত্মীয়তাও করতে রাজি হয় না। আরেকটা লোক বড় জমিদার, বড় মাতাব্বর, বড় নেতা, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, বড় বুদ্ধিজীবী, বড় জ্ঞানী, কিন্তু মসজিদের দ্বারে কাছেও আসে না। বলেন তো আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যেই লোকটা নামাজের সেজদা দান দেয় মসজিদে, তার মূল্য হলো সবচেয়ে বেশি। আল্লাহ আমাদের সবাইকে সেজদা দেওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি করে নামাজের সেজদা দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।